বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের যদি ৯৯ কোটি টাকার প্রয়োজন হয় তাহলে সূরা ফাতিহা এভাবে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৯৯ কোটি টাকার ব্যবস্থা করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন। তাহলেই এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। কেননা এই ছোট্ট ভিডিওটির মধ্যে সকল ধরনের নিয়ম কানুন আপনাদের বলে দেওয়া হবে। আর আপনারা যদি নিয়ম কানুন অনুযায়ী এই কাজটি না করেন, এই আমলটি না করেন, তাহলে ফল পাবেন না। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে। যে ব্যক্তি নিয়ম কানুন অনুযায়ী কাজ করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করতে হবে। বন্ধুরা, এই আমলটি করতে বেশি কিছু লাগবে না, শুধুমাত্র সূরা ফাতিহা জানলেই হয়ে যাবে। সূরা ফাতিহা একদম সহজ একটি সূরা। প্রত্যেকটি মুসলমান হয়তো সূরা ফাতিহা জানেন। তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সূরা ফাতিহা কোরআনে কারিমের সর্বপ্রথম সূরা, অর্থাৎ কোরআনে কারিমের সবথেকে শুরুতে এই সূরাটি আছে। তারপরেও যারা পারেন না তারা কোরআনে কারিম থেকে দেখে নেবেন এবং আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিতে পারবেন। তাহলে চলুন আমরা জেনে নিই সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন। কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই মুখস্থ করতে হবে। বন্ধুরা, এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন, এখন আসুন আমরা জেনে নিই। এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে করবেন। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন, আপনার মনের আশা পূরণ করে দেবেন। তাই বলছি, আসরের নামাজ পড়ে অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকবে এই টাইমের মধ্যে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন। কেননা এই টাইমটি অনেক গুরুত্বপূর্ণ একটি টাইম। বন্ধুরা, আমলটি করতে বেশি হলে 5 মিনিট টাইম লাগবে। তাহলে চলুন এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনি পাক পবিত্র একটি জায়গাতে যাবেন, অর্থাৎ সেটা মসজিদেও হতে পারে এবং বাড়িতেও হতে পারে। যে কোনো একটি পাক পবিত্র স্থানে যাবেন, তারপর আপনি পাক পবিত্র হয়ে নেবেন। আমল করার শুরুতে সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 19 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 19 বার পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা, তারপর সূরা ফাতিহা মাত্র 99 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 19 বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন। আপনার সংসারে যে সমস্যায় থাকুক না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন এক মুহূর্তের মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। বন্ধুরা, সবসময় সত্য কথা বলবেন, মিথ্যা কথা কখনোই বলবেন না। আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া সবথেকে বেশি কবুল হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি কবুল করে থাকেন যে সকল মানুষ আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে। আমরা সকলেই সবসময় দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দূর করিয়া নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।